যে যদি কিছু হয় দায়িত্ব আপনাদের দুই সরকারের উপরে আপনাদের কিন্তু দায়িত্ব আছে যদি কিছু হয়ে যায়। আগামী বছর ভুতনির ভাঙনের সমস্যা নিয়ে আমার একটা কথা আছে যে দুই সরকার এখানে কেন্দ্র সরকার দায়ও আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, আর এখানে রাজ্য সরকারের দায়িত্বও আছে। দুই সরকার মিলিয়ে মিশে কাজ করছে না। কিন্তু আমি বারবার পার্লামেন্টে দাবি রেখেছি, স্পেশালি ভুতনি নিয়ে আমি গতবার পার্লামেন্টে বলেছি যে এখানে প্রায় 250 কোটি ড্যামেজ হয়েছে, মানুষের ফলগুলো ড্যামেজ হয়েছে, মানুষের বাড়ি ড্যামেজ হয়েছে। 35 দিন তো ইলেকট্রিক ছিল না, এটাও পার্লামেন্টে বলেছি। তো এইভাবে আমি ওয়ার্নিং দিয়েছি পার্লামেন্টে এবং জলশক্তি মিনিস্ট্রির কাছে আমি বললাম যে এভাবে যদি আপনারা না দেখুন, কেন্দ্র সরকার যদি না ইনভলভ হয়ে যায়, যেমন তাহলে হয়তো 4-5 বছরের মধ্যে, তার আগেও হতে পারে, এই ভুতনি হয়তো থাকবে না। 3 লক্ষ মানুষ যাবে কোথায়? একটা বিরাট ক্রাইসিস হবে, একটা বিরাট দুর্ঘটনা হবে, এটা একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হবে। এটা বারবার আমি বলেছি, গতবারও বলেছি পার্লামেন্টে, কিচ্ছু থাকবে না। ভুতনি থাকবে কিনা এটাই একটা, তার জন্য পার্লামেন্ট এভাবে আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছি। আমি রিকোয়েস্ট করেছি যে নিয়ম ছিল আমাদের ইউপিএ সরকার, যেখানে ফারাক্কা বারাজ 120 কিলোমিটার দেখতেন রাজ্য সরকারের সঙ্গে, কিন্তু কেন্দ্র সরকারও ওখানে, মোদী সরকার মানে আমাদের মনমোহন সিং সরকার, ইউপিএ সরকার দায়িত্ব বেশি নিয়েছে। তো ওরকম একটা বড় ফান্ড যেমন ওই সময় দেখতেন, ওই সময় ডালুবাবু কাজ করেছেন মানিচাকে ভুতনিতে, একদম আমাদের ফারাক্কা অবধি কাজ করেছেন। ওই 100 কিলোমিটার দায়িত্ব যাতে ওই নিয়ম আবার এনে দেয় আমি পার্লামেন্টে বলেছি। তো এটা আমাদের দাবি যে কেন্দ্র সরকার নিজে দায়িত্ব নিতে হবে, আর রাজ্য সরকার যেভাবে কাজ করছে এটা সঠিক নয়। এটা বারবার আমরা কমপ্লেন পাচ্ছি পাবলিকের কাছে যে ওরা যেভাবে বস্তা দিচ্ছে সেভাবে কোনো লাভ হচ্ছে না। ওই বস্তার টাকা ওই মাটি দিচ্ছে ওই সিমেন্ট বস্তার মধ্যে, ওই 2 মাস 2 দিন, কোনো টাইমে 2 দিন, আর কোনো দিনে 2 মাসের মধ্যে ওয়াশ আউট হয়ে যাবে, গঙ্গার চাপে ওয়াশ আউট হয়ে যাবে, কোনো লাভ হচ্ছে না। তো পাবলিক বলছে ওই টাকা তো 2 নম্বরিতে খরচা হচ্ছে। এখানে একটা সিন্ডিকেট আছে, সবাই জানে, এটা আমি বলছি না, এটা আমার মনে হয় কয় মাস আগে একটা কন্ট্রাক্টর নিজে বলেছে যে এখানে একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটকে বেশিরভাগ আমাদেরকে টাকা দিতে হচ্ছে। তো এইভাবে কাজ করলে কোনো লাভ নেই। যদি আমি রাজ্য সরকারের কাছেও দাবি রাখছি, আপনারা ভালো কাজ করেন, যত টাকা আপনাদের হাতে আছে আপনারা ভালো কাজ করেন, আপনারা ওই পাথরের কাজ করেন, বড় বড় কাজ করেন, এই যে বস্তার কাজ বন্ধ করেন, এটা কোনো লাভ নেই, এটা পাবলিকের। আমি সাধারণ মানুষের সঙ্গে আছি যে এই বিতর্ক আমরা শুনতে চাই না। রাজ্য সরকার দায়িত্ব নিতে চাইছে না, কেন্দ্র সরকারের দায়িত্ব নিতে চায়। কিছু টাকা তো কেন্দ্র সরকার পাঠিয়েছে, ওই 200 কোটি টাকা না কত, তো ওই বাজেটটা 200 টাকা তো পাঠিয়েছে। তো ওই টাকা কিভাবে খরচা করছে এটা পাবলিক জানতে চাই, এটা আমরা জানতে চাই কীভাবে খরচা করতে চাই। আর কেন্দ্র সরকারকে অবশ্যই বলবো যে আপনাদেরকে, যেহেতু এটা বিরাট সমস্যা আমাদের মালদা মুর্শিদাবাদ স্পেশালি, আপনাদেরকে বাজেট বাড়াতে হবে। যেমন ইউপিএ সরকার যেভাবে খরচা করতেন বড় বড় কাজের উপরে, আমি বিজেপি সরকারকে বলবো যে আপনাদের এটাও ঠিকই কথা যে বাজেট বাড়াতে হবে। আর আমি রাজ্য সরকারকে বলছি আপনারা কিছু টাকা পাচ্ছেন কেন্দ্র থেকে, ওই টাকা আপনারা সঠিকভাবে ভালোভাবে খরচা করতে হবে। ওই বস্তা দিলে কোনো কাজই হবে না, সেটা সবাই জানে। আমি দুই সরকারকে মিলিয়ে মিশে একসঙ্গে কাজ করতে বলছি, দায়িত্ব হবে। না হলে আমি ওয়ার্নিং দিচ্ছি অ্যাজ এমপি, সবাই আমাদের চোখ তো বন্ধ নেই। আগামী দিনে আমাদের ভুতনি থাকবে কি না আগামী 5 বছরে, এটা আমার প্রশ্ন, এটা আমার ওয়ারি। আর আমি ওয়ার্নিং দিচ্ছি দুই সরকারকে।